আমি আপনাদের নূরজাহান আপু গতকালকে বলেছিলাম যে তিতাস নদীটা আমি ঘুরে ঘুরে সবাইকে দেখাবো। নতুন ব্রিজ, এটা সবাই খুব পরিচিত, ব্রাহ্মণবাড়িয়া সবাই আসে, কেউ মনে হয় না বাদ আছে যে দেখে নাই। তারপরেও পরিচিত জায়গাটাই আমি ভিডিও করতেছি। এখন কিন্তু আলাদা একটা সুন্দর, কারণ যে কোনো জায়গায় যখন ভিডিওতে চলে যায় তখন দেখতে ভালো লাগে। এবং আমাদের মানে ডিস্ট্রিক্টের যখন ভিডিওটা ইউটিউবে যাবে তখন আমরা যে ঘুরে ফিরে দেখতেছি তখন ভিডিওটা আমরা দেখার জন্য অনেক মনে আগ্রহ জাগে। তা আশা করি আপুরা খালারা সবাই কাছে ভালো লাগবে, সেই চিন্তা করি আমি এই ভিডিওটা সংগ্রহ করা। এখন আমরা আসছি, এসে এখান থেকে ধরে আমরা আবার চলে যাব, ওখান থেকে আবার ফিরতে আমরা ভিডিওটা করবো। চাচা আপনি ঘুরান, এবার ঘুরাই ফেলে। আমরা আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে, যে কয়েকটি নতুন নতুন ব্রিজ হয়েছে এইগুলাতে। এখন পরন্ত বিকেল এখানে বেলা দুই পাশে, আচ্ছা চাচা এগুলা কি বলছেন? এটা বিল না? হ্যাঁ, আমরা ফিরতে যাওয়ার ডান হাতে বিল আর এই পাশে হাওর না? আচ্ছা, হাওরের পরে আর পরে লস্কা বিল। আচ্ছা, এখন আপনার ওই যে নদীটা কোনখান থেকে ধরতেছেন? ও আচ্ছা, দুইটা তো একসাথে, তো আসলে এটা তো জানতাম না। সূর্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আসতেছে পরন্ত বিকেল। হ্যাঁ, হ্যাঁ, অনেক ভালো লাগতেছে ডুবে ডুবে অবস্থায়। দুদিনের রুদ্রা খেলা। হ্যাঁ, ডুবে ডুবে অবস্থায় আসলে আমার মানে এত ভালো লাগতেছে, আমি কি বলবো, অনেকবার আস্তে আসছি। আস্তে গেলে আর ভালো লাগতো। হ্যাঁ, আরাম করেন না, সবসময় তো টাকাই রুজি করে চাচা, আজকে আস্তে একটু আস্তে আরাম যান। করে যান। সাসারে ভালো লাগতেছে আসলে, উনি কিন্তু আনন্দের সাথে মানে দ্রুত যাইতেছেন। আসলে আমি মাঝে মাঝে অনেকবার সাথে আসছি, নিয়ে আসবেন, ঘুরতে আসবেন। অনেকবার আসছি, আসলো আবার আরো অনেকটা ভালো লাগতেছে। আরো নিত্য নতুন অনেক কিছু আজকে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এখানে যতবার আসি তখনই নতুন মনে হয়, মানে এমন সুন্দর। বিশেষ করে দুই দিকে তিতাস নদী হওয়াতে মাঝখানে ব্রিজ এবং রাস্তা, মানে দুই দিক থেকে শীতল বাতাস, হ্যাঁ, যার জন্য এত ভালো লাগতেছে। মনটা শুক্রবারে মনে মানুষ বেশি থাকে না? হ্যাঁ, ও অনেক মানে এত প্রফুল্ল লাগতেছে যে এত খুশি খুশি লাগতেছে আমি কি বলবো, অসাধারণ অসাধারণ। দুই দিকে মানুষ সবাই হাওয়া খাচ্ছে, আমার মনে হয় শহরের অর্ধেক মানুষ এখানে এসেছে। তারপরে চাচা বলতেছে মানে অনেক কম মানুষ, শুক্র শনিবারে নাকি আরো অনেক অনেক বেশি হয়। হ্যাঁ, তাই আমি একবার শুক্রবার আসছিলাম, অনেক মানুষ ছিল, ঈদের মতন। ছুটির দিনে আর কি মানুষ আসলে সময় পায়, আসে। বিশেষ করে এখানে বেশি আসা ওই জন্য যে মানে একটা বাতাস, যে বাতাসটার জন্য, প্রাকৃতিক যে একটা বাতাস, সেই বাতাসটা আসলে কিন্তু শহরে ঘন ঘন বিল্ডিং থাকাতে আমরা ওই রকম সচ্ছল বাতাসটা আমরা পাই না। যার জন্য আমরা এখানে একটা সুস্থ নিঃশ্বাস নেওয়ার জন্য, ফেলার জন্য আমরা সকলেই এখানে হাওয়া খাইতে আসি। আর দূর দূরান্ত থেকে আশা করি আপনারা আসবেন, ব্রাহ্মণবাড়িয়া শহর ঘুরে ফিরে দেখে যাবেন। এবং অত্যন্ত সুন্দর একটি জায়গা, এটার নাম ব্রাহ্মণবাড়িয়া নতুন ব্রিজ। এটা দূর দূরান্ত অন্য ডিস্ট্রিক্ট সবাইকে দাওয়াত, আপনারা এই ব্রিজ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রিজ, আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া প্রিয় একটা মানে রুট, নতুন ব্রিজ এবং নতুন রুট। এবং তার সাথে আমি সিলেট কিছুদিন আগে গিয়ে আসছি, সিলেটবাসীগণকে আমার মন থেকে অনেক ফ্রেন্ড, আমি এখানে নতুন যুগে আছি, সবাইকে আমন্ত্রণ রইল যে এই নতুন যে ব্রিজে ঘুরে যাবেন, আরো সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো ঘুরে যাবেন। তো এই মুহূর্তে এখানে আছি, সেই জন্য এটাকে উল্লেখ করা। আর মানে খুব খুশি হব, আমি আবার সিলেট আসতেছি, আবার আপনাদেরকে আবার দাওয়াত দিয়ে আসবো। আর এখানে ভিডিওতে দাওয়াত দিচ্ছি, তো দেখেন সিলেটবাসীগণকে বলতেছি আপনাদের কিন্তু অনেক সুন্দর জায়গা, তারপরে আমাদের জায়গাটা কিন্তু কম সুন্দর না। আপনারা কিন্তু সেদিন বলছিলেন লাক্ষাতুরা অনেক সুন্দর জায়গা, কিন্তু আমিও কিন্তু বলবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই রুটটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা সুন্দর জায়গা। এখন বুঝতে পারছেন, আপনার সাথে কিন্তু পাল্টাপাল্টি চলতেছে, যদি আমার ভিডিওটা আপনার সামনে যায়, বুঝছেন সিলেট ভাই? সিলেটবাসী, সিলেটি ভাই,
আচ্ছা, সিলেটে ভাই এখন খুদা হাফেজ। ওকে, আমরা এখানে কিন্তু প্রচুর মানুষ হ্যাঁ। দেখতেছি। হ্যাঁ, অনেক ডিস্ট্রিক্ট আছে, সব ডিস্ট্রিক্টকে সবাইকে আমার পক্ষ থেকে যে শুভেচ্ছা, যেখানে সেগুলো ব্রাহ্মণবাড়িয়া বাসীকে মানে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। যে রূপটা বানিয়েছে তাকে আমার অন্তরঙ্গের শুভেচ্ছা। আজকে আমরা এই যে সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর একটা রুট পেয়েছি, অসাধারণ এটা অসাধারণ তো কোনো অসাধারণ। ব্যক্তি একা বানায় না, হ্যাঁ, একটা ভালো একটা সবাই মিলে জনগণের টাকায়। হ্যাঁ। জনগণের টাকা দিয়ে বা যেতে আমরা আমরা এই সবাই মিলে মিশে। এখন কথা হলো এই রেস্টুরেন্ট গুলা মানে নিউ মনে হয়, অর্ধেক কাজ ছিল যখন আসছিলাম। আমি মনে হয় দেখে গেছিলাম কিছু ছিল, ছবিও আমি তুলছি, অনেক ছবি আমি দিছি এই রুটে। তো এখানে এই যে খুব সুন্দর জায়গা দেখেন, আমরা আমরা মনে হয় প্রথম ব্রিজে এসে গেছি না চাচা? এটা এটা মনে হয় প্রথম ব্রিজটা না? হ্যাঁ, আবার আমরা এইমাত্র গেলাম, যাওয়ার ভিডিওটা আমরা করেছি, আবার আসার ভিডিওটা করতেছি। এদিকে মনে হয় গাঁওগ্রাম না? হ্যাঁ, ওইদিকে আরো খুব সুন্দর একটা, ওইটাও নতুন, তারপর ওইটার আগে ওইটাও যে গাঁওগ্রাম। আমরা আজকে আর ওখানে যাচ্ছি না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওইখানে ওইটা আরো অনেক সুন্দর জায়গা। তো আর এদিকে আমরা একটু আগে আমরা আনন্দ বাজার গিয়ে আসছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে খুব মজা লাগতেছে। এই যে নৌকাগুলো দেখে ধরো, এই যে নৌকাগুলো, ওখানে কিন্তু আমরা ছিলাম এতক্ষণ, ওখান থেকে কিন্তু আমরা এই ব্রিজটা দেখছি না। আবার এখান থেকে আমরা আনন্দ বাজারটা, কি মজার একটা ব্যাপার। তার সাথে আমরা চলে যাচ্ছি, সূর্যটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি, ডুবে ডুবে অবস্থা। এখন আমরা এই যে নতুন ব্রিজ পার হয়ে গেছি, মানে মানে মায়া লাগতেছে না আমরা যে এই জায়গাটা ছেড়ে চলে যেতে। ইচ্ছে তো করতেছে থাকি, আমি কিন্তু আসলে অনেকক্ষণ থাকি। আমরা একদিন একেবারে রাত 9টা পর্যন্ত আমরা সবাই ছিলাম, অনেকজন ছিলাম, একটা কথা খুব ভালো লাগছে, গল্প করছি সবাই মিলে। আবার আসবো আপা আসলে। তো আমরা আবার আবার আগের জায়গায় ফিরে যাব, বা আমাদের এখানে ফিরে যাব। তো চাচা কি আমরা ছেড়ে দেবো নাকি কিছু খাবো? কিছু খাইলে ভালো হতো। আমাকে গাঁও গ্রাম যাবা, বাসায় চলে যাই। বাসায় না? তো চাচা, আপনি আর আনন্দ বাজার যায়েন না? আমরা আরো আর একটু কাছে যাবো, আপনার বোর্ডিং এর আচ্ছা বন্ধুগণ, আর মানে আমি আর ভিডিও বাড়াচ্ছি না, এইখানে আমি ভিডিও শেষ করব। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর আশা করি আমার ভিডিওটা প্রফুল্ল মনে দেখবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। সকল বন্ধুদেরকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে এখানে আমি শেষ করছি। খুদা হাফেজ।